আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি এর চ্যাপ্টার 5 এর 5.4.1 লেসন নিয়ে। এখানে যেটা বলা হচ্ছে রিড দি টেক্সট, টেক্সটটি পড়ো। হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ ইন অ্যাক্টিভিটি 5.3.1। অ্যাগেইন বলা হচ্ছে যে অ্যাক্টিভিটি 5.3.1 এর হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ নামক যে একটা টেক্সট আছে, ওই টেক্সটটি আবার পড়ো। থিঙ্ক, মনে করো, দ্যাট ইয়োর স্কুল হ্যাজ ইনিশিয়েটেড অ্যান আনসার্স প্রোগ্রাম টু হেল্প স্টুডেন্টস স্ট্রাগলিং উইথ মেন্টাল হেলথ ইস্যুজ। মনে করো যে তোমার স্কুল মানসিক স্বাস্থ্য সমস্যায় যারা ভুগছে তাদের জন্য একটি সচেতনতামূলক প্রোগ্রাম এর উদ্যোগ নিয়েছে। অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ ইউর ক্লাস ইউ আর প্রিভিলেজড টু শেয়ার ইউর থটস অন দিস ইস্যু। বলতেছে যে তোমাকে শ্রেণী প্রতিনিধি হিসেবে এই বিষয়ে তোমার চিন্তা ভাবনা শেয়ার করার সুযোগ দেওয়া হলো। নাও এখন রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখো, অর অ্যান এসে অথবা একটা এসে লেখো। কোন বিষয়ের উপরে? দি ওয়েস ইউর স্কুল ক্যান হেল্প দি স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস। হ্যাঁ, এখন একটা লিখতে বলেছে এসে বা প্যারাগ্রাফ, নাও হবে দি ওয়েস ইউর স্কুল ক্যান হেল্প দি স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস বিষয়ে প্যারাগ্রাফ অথবা এসে লিখতে হবে। লেটার, তারপরে এক্সচেঞ্জ ইউর কপি উইথ অ্যানাদার গ্রুপ, পরে তোমার কপিটি আরেকটি গ্রুপের সাথে বিনিময় করো। টু ডু দি অ্যাক্টিভিটি ফলো দি গিভেন গাইডলাইন্স, মানে ওই অ্যাক্টিভিটি গুলো ফলো করার জন্য আর কি নিচের যে গাইডলাইন গুলো দেওয়া আছে এই গাইডলাইন গুলো ফলো করতে পারো। এই যে সেই গাইডলাইন গুলো প্যারাগ্রাফ রাইটিং এর যে গাইডলাইন সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো আমরা এখানে অর্থ সহ দেখবো। এখানে দেখো, একটা প্রথমে যেটা রয়েছে, রিড দি টেক্সট হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ ইন অ্যাক্টিভিটি 5.3.1। অ্যাক্টিভিটি 5.3.1 এর হাউ স্কুল এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ পাঠটি পড়তে হবে। তারপরে ডিসাইড এ টাইটেল ফর দি প্যারাগ্রাফ, অনুচ্ছেদটির জন্য একটি শিরোনাম ঠিক করতে হবে। রাইট দি মেইন আইডিয়া, মেইন আইডিয়াটা পড়তে হবে। দি সাপোর্টিং আইডিয়াস অ্যান্ড কনক্লুডিং আইডিয়া, মানে মূল ধারণা, তারপরে সহায়ক ধারণা সমূহ এবং সমাপ্তি সূচক ধারণা লিখতে হবে। ইউজ কোহেসিভ ডিভাইসেস টু কানেক্ট আইডিয়াস অর সেন্টেন্সেস, মানে ধারণাগুলো বা বাক্যগুলো সংযুক্ত করার জন্য কোহেসিভ ডিভাইস ব্যবহার করতে হবে। রাইট দি ফার্স্ট ড্রাফট অফ দি প্যারাগ্রাফ, অনুচ্ছেদটির প্রথম খসড়া লিখতে হবে। ডু দি নেসেসারি কারেকশনস উইথ দি হেল্প অফ দি টিচার, শিক্ষকের সাহায্যে প্রয়োজনীয় সংশোধন করে নিতে হবে। রাইট দি ফাইনাল কপি অফ দি প্যারাগ্রাফ, অনুচ্ছেদটির সর্বশেষ কপিটি লিখতে হবে। এটা ছিল আমাদের প্যারাগ্রাফ রাইটিং এর যে গাইডলাইন সেটা। লেটস টার্ন দি প্যারাগ্রাফ ইনটু অ্যান এসে। ইন ডুইং সো ফলো দি গিভেন গাইডলাইন্স। এরপরে যখন প্যারাগ্রাফ লেখা হয়ে যাবে, চলো ওই প্যারাগ্রাফটাকে মানে অনুচ্ছেদটিকে রচনায় রূপ দিই। এটা করার জন্য নিচের নির্দেশনাগুলো ফলো করতে হবে। প্রথমে রিড দি মেইন আইডিয়াস অফ দি প্যারাগ্রাফ অ্যান্ড টার্ন ইট ইনটু অ্যান ইন্ট্রোডাকশন টু ইয়োর এসে। বলতেছে যে মূল ধারণাটি পড়ো এবং এটাকে তোমার রচনার সূচনায় পরিণত করতে হবে। রিড দি নোট অন কোহেরেন্স ইফ নিডেড অ্যান্ড রাইট অ্যাকর্ডিংলি, মানে প্রয়োজনে কোহেরেন্স এর নোটটি পড়ো এবং সে অনুযায়ী লিখতে হবে। নোটিস অল দি সাপোর্টিং আইডিয়াস ইউ হ্যাভ ইউজড ইন দি প্যারাগ্রাফ, অনুচ্ছেদে যেসব সহায়ক ধারণা লিখেছো সেগুলো লক্ষ্য করো। নাও এখন প্রেজেন্ট ডিফারেন্ট সাপোর্টিং আইডিয়াস ইন সেপারেট প্যারাগ্রাফস, এখন সহায়ক ধারণাগুলো পৃথক পৃথক অনুচ্ছেদে উপস্থাপন করো। রিড দি কনক্লুডিং আইডিয়া of the paragraph and accordingly write the conclusion of your essay, মানে অনুচ্ছেদটির সমাপ্তিসূচক ধারণাটি পড়ো এবং সে অনুযায়ী তোমার রচনায় উপসংহার লেখো। লিঙ্ক দি ইন্ট্রোডাকশন and the conclusion of your essay to restating
ইয়োর পয়েন্ট অফ ভিউ, তোমার দৃষ্টিভঙ্গি পুনরায় ব্যক্ত করে রচনায় সূচনা এবং উপসংহারকে সংযুক্ত করো। অ্যাগেইন তারপরে কি আবার কি করতে হবে, কানেক্ট অল দি প্যারাগ্রাফস ইউজিং কোহেসিভ ডিভাইসেস, কোহেসিভ ডিভাইসেস ব্যবহার করে সকল অনুচ্ছেদ সংযুক্ত করো। মেক দি ফার্স্ট ড্রাফট অ্যান্ড এডিট ইট উইথ দি হেল্প অফ আদার গ্রুপস অ্যান্ড দি টিচার, মানে প্রথম খসড়াটি লেখো এবং অন্যান্য দল এবং শিক্ষকের সাহায্যে এর সম্পাদনা করো। সম্পাদনা মানে এডিট করা, তাই না? আমরা তো এডিট সম্পর্কে জানি। রাইট দি ফাইনাল কপি অফ দি এসে, রচনার সর্বশেষ কপিটি লেখো। এটা হচ্ছে ইনস্ট্রাকশন গুলো দেওয়া রয়েছে সেটা আর কি। এখন এরপরে যেটা রয়েছে প্রেজেন্টেশন টাইম, মানে উপস্থাপনার সময়। মেক এ পোস্টার উইথ দোজ টু টাইপস অফ রাইটিং, মানে এই দুই ধরনের লেখা দিয়ে একটা পোস্টার তৈরি করো। ওই যে পোস্টার কিভাবে তৈরি করতে হয় সেটা তো আমরা সবাই জানি। আর কোন দুই ধরনের, ওই যে দুইটা রয়েছে তাই না, একটা প্যারাগ্রাফ আর একটা হচ্ছে কি এসে। টেক দি হেল্প অফ ইউর ফ্রেন্ডস অ্যান্ড টিচার্স টু ডিজাইন দি পোস্টার, মানে পোস্টারের ডিজাইন তৈরি করার জন্য তোমার বন্ধুর এবং শিক্ষকের সহায়তা নিতে পারো। ইউ ক্যান ইউজ এনি সাইজ অফ পোস্টার টু মেক দি পোস্টার, এনি সাইজ অফ পেপার আর কি, টু মেক দি পোস্টার, পোস্টার তৈরি করার জন্য যে কোনো আকারের কাগজ তোমরা ব্যবহার করতে পারো। এর জন্য সাধারণত আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ক্যালেন্ডারের, যে পুরাতন ক্যালেন্ডারের পাতা, এটা ইউজ করা সবচেয়ে বেটার হবে। ইনভাইট ইউর স্টুডেন্টস, হ্যাঁ তোমার অন্যান্য শিক্ষার্থী তারপরে টিচার্স হেড টিচার অ্যান্ড প্যারেন্টস অন দি প্রেজেন্টেশন ডে। ইনভাইট করতে বলা হচ্ছে উপস্থাপনার দিনে অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক, প্রধান শিক্ষক, পিতামাতাকে আমন্ত্রণ করতে বলা হয়েছে। প্রেজেন্ট ইউর প্যারাগ্রাফ অর এসে অ্যান্ড রাইট দি ওয়েজ ইউর স্কুল ক্যান সাপোর্ট স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস, তোমার অনুচ্ছেদ বা রচনা উপস্থাপন করো এবং তোমার স্কুলে যেসব শিক্ষার্থী মানসিক সমস্যা, স্বাস্থ্য সমস্যায় ভুগছে তাদের যেভাবে সহায়তা করতে পারো সেগুলো লেখো। তো আমরা এটা যেভাবে লিখবো সেটা হচ্ছে এইভাবে লিখতে পারি, রাইট এ প্যারাগ্রাফ, আমরা অনুচ্ছেদটা এইভাবে লিখতে পারি। তো ফার্স্টে আমাদের যে প্যারাগ্রাফটা লিখতে হবে সেই প্যারাগ্রাফটা হচ্ছে এটা, এই যে পোস্টারিং মেন্টাল হেলথ সাপোর্ট ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে মানসিক স্বাস্থ্য সহায়ক প্রতিপালন, এগুলা কিন্তু আমাদের পোস্টারে লিখতে হবে, ঠিক আছে? পোস্টার পেপারে, মানে প্যারাগ্রাফ লিখে পোস্টার লিখতে হবে। তো দেখো, মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ইজ crucial for students' well-being and academic success. মানসিক স্বাস্থ্য সচেতনতা শিক্ষার্থীদের সুস্থতা এবং একাডেমিক সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। Our school has taken significant steps to support students facing mental health challenges. বলতেছে যে আমাদের স্কুল মানসিক স্বাস্থ্য সব সমস্যায় আক্রান্ত শিক্ষার্থীদের সহায়তা করার জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। ফার্স্টলি, ওই যে আমাদের বলেছে যে কোহেসিভ ডিভাইস ব্যবহার করতে, তো এটা একটা কোহেসিভ ডিভাইস। ফার্স্টলি, আওয়ার স্কুল হ্যাজ স্কুল ক্যান এস্টাবলিশ এ ডেডিকেটেড কাউন্সেলিং অ্যান্ড সাপোর্ট সেন্টার staffed with trained professionals. বলতেছে যে প্রথমত আমাদের স্কুল প্রশিক্ষিত পেশাদার কর্মীদের নিয়ে একটা নিবেদিত কাউন্সিলিং এবং সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা করতে পারে। This can provide a safe space for students to express their concerns and emotions without fear of judgment. এটি শিক্ষার্থীদের বিচারের ভয় ছাড়াই তাদের উদ্বেগ এবং আবেগ প্রকাশ করার জন্য একটা নিরাপদ স্থান প্রদান করতে পারে। ইন অ্যাডিশন, আওয়ার স্কুল ক্যান ইন্টিগ্রেট মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রামস ইনটু দি কারিকুলাম। বলতেছে যে উপরন্তু আমাদের স্কুল মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচিগুলো পাঠ্যক্রমে একীভূত করতে পারে। By incorporating this education into the regular curriculum, the school can ensure that students receive early exposure to mental health knowledge. বলা হচ্ছে যে নিয়মিত পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার মাধ্যমে স্কুল নিশ্চিত করতে পারে যে শিক্ষার্থীরা মানসিক স্বাস্থ্য জ্ঞানের প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছে।
fostering a culture of open communication is vital. এছাড়া সরাসরি বা উন্মুক্ত যোগাযোগের সংস্কৃতি গড়ে তোলা অত্যাবশ্যক বা আবশ্যক কর্তব্য। The school can actively encourage students to discuss their feelings, concerns and experiences. স্কুল সক্রিয়ভাবে শিক্ষার্থীদের তাদের অনুভূতি, উদ্বেগ এবং অভিজ্ঞতা নিয়ে আলোচনা করতে উৎসাহিত করতে পারে। Overall, our school can significantly help students with mental health issues by providing professional guidance, educational programs and promoting open communication. সামগ্রিকভাবে আমাদের স্কুলে পেশাদার দিক নির্দেশনা, শিক্ষামূলক কর্মসূচি এবং উন্মুক্ত যোগাযোগ চালু করার মাধ্যমে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগা শিক্ষার্থীদের ব্যাপক সাহায্য করতে পারে। Such an approach ensures that students have the resources and support they need to maintain their mental well-being and flourish in their academic journey. বলতেছে যে এরকম একটা পদ্ধতি নিশ্চিত করে যে শিক্ষার্থীদের মানসিক সুস্বাস্থ্য বজায় রাখতে এবং তাদের সক্রিয় মাত্রায় উন্নতির জন্য প্রয়োজনীয় উপায় এবং সহায়তা রয়েছে। দেখো, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। এখন এই প্যারাগ্রাফটাকে আমরা চাইলে এসেতে কনভার্ট করে ফেলতে পারি, ঠিক আছে? জাস্ট ওই লেখাগুলো, ওই প্যারাগুলোকে, এখানে সেন্টেন্স সবগুলোকে একত্রে লেখা হয়েছে। এখন এই যে প্যারাগুলো রয়েছে এগুলোকে জাস্ট ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন আকারে আলাদা আলাদা প্যারা করে লিখলেই সেগুলো আমাদের এখন এসে হয়ে যাবে। যেমনটা দেখো এখানে, নাও এখন লেটস টার্ন দিস প্যারাগ্রাফ ফোস্টারিং মেন্টাল হেলথ সাপোর্ট ইন আওয়ার স্কুল ইনটু অ্যান এসে। এখন এই যে মানে প্যারাগ্রাফটাকে আমরা কি করব, এসেতে রূপান্তরিত করব। এসের নামটা হবে ওইটাই, ফোস্টারিং মেন্টাল হেলথ সাপোর্ট ইন আওয়ার স্কুল। ওই যে দেখো যে লেখাগুলো ওইগুলো এখন প্যারা করে লেখা হয়েছে। এখানে একটা প্যারা, এ আরেকটা প্যারা, এ আর একটা প্যারা, তারপরে লাস্টে তারপরে ইন কনক্লুশন। এইভাবে প্যারা আকারে লিখবো। ওখানে দেখো ঢালাই আকারে লেখা হয়েছে, এখানে প্যারা আকারে লিখতে হবে। একই লেখা, ঠিক আছে? মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস is an essential aspect of a student's well-being and academic success. Our school recognizes this and has taken commendable initiatives to support students struggling with mental health issues. তো এইভাবে দিয়ে আমরা ইন্ট্রোডাকশন দিতে পারি। তারপরে এখানে ফার্স্টলি অ্যান্ড foremost our school can establish and dedicated counseling and support center. এইভাবে দিয়ে আমরা প্রথম যে বডির যে প্যারা সেটা শেষ করতে পারি, প্রথম প্যারাগ্রাফ। তারপরে আরেকটা প্যারাগ্রাফ এরকম, অ্যানাদার ক্রিটিক্যাল মেজার ইজ দি ইমপ্লিমেন্টেশন অফ মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস। এখানে এইভাবে আমরা লিখতে পারি আরেকটা প্যারা। আর লাস্টে একদম ইন কনক্লুশন, এইভাবে আমরা উপসংহার আকারে আরেকটা প্যারা লিখতে পারি। এইভাবে লিখে তোমরা এই দুইটাকে দেখো, এটা তো এসে আর এর আগেরটা হচ্ছে প্যারাগ্রাফ। এই এসে এবং এই প্যারাগ্রাফ দুটাকে তোমরা কি করবা, পোস্টারে লিখে প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? এভাবে আমাদের প্রেজেন্ট করা হয়ে গেলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, মানে এই লিসনটা। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা 5.4.2 লিসনটি নিয়ে আলোচনা করব। এটা আছে 78 নম্বর পেজের আলোচ্য বিষয়সমূহ। আজকের ক্লাসটি পর্যন্ত। ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।